তিন প্রকারের চরিত্র। এক নম্বরে খুলুকে হাসান। এক নম্বর কি? খুলুকে হাসান। দুই নম্বর হলো খুলুকে করিম। তিন নম্বর হলো খুলুকে আযীম। আমার রব্বুল আলামিন এই খুলুকে হাসান কোরআন শরীফের মধ্যে আছে, খুলুকে করিম কোরআন শরীফের মধ্যে আছে, খুলুকে আযীম কোরআন শরীফের মধ্যে আছে। আমার রব্বুল আলামিন তিন প্রকারের খুলুকের কথা বলা হয়েছে, সেখানে খুলুকে হাসান কাকে বলা হয়? খুলুকে হাসানের অর্থ হলো সমান সমান। খুলুকে হাসানের অর্থ কি? সমান সমান। একটু আমার দিকে তাকান। খুলুকে হাসানের অর্থ হলো সমান সমান। সেটা কেমন? ধরেন আপনি একজনকে দয়া করেছেন, সেও আপনাকে দয়া করতেছে। সমান সমান না? সমান সমান। আপনি একজন কাউকে দয়া করতেছেন, সেও আপনাকে দয়া করছে, তাহলে কি সমান সমান। অথবা আপনি একজনকে বকা দিছেন, সেও আপনাকে বকা দিছে, তাহলে কি হয়ে গেল? সমান সমান হয়ে গেল। খুলুকে করিম। খুলুকে করিম আর করিম অর্থ হলো এমন, খুলুকে করিম অর্থ হলো আপনাকে কেউ বকা দিছে, আপনাকে কেউ বকা দিছে বা গালি দিছে, আপনাকে কেউ কি করছে? বকা দিছে বা গালি দিছে। আপনি তার গালি শুনে আপনি তাকে গালি দিলেন না, আপনি ধৈর্য ধারণ করেছেন, সহ্য করেছেন, আপনি ভুল করেছেন, আপনি তার উত্তর দিলেন না, প্রতিশোধ নিলেন না, প্রতিশোধ নেন নাই। সেটা হলো খুলুকে করিম। আপনি আপনাকে অন্যায় করা হয়েছে আর আপনি তাকে অন্যায়ের প্রতিশোধ নেন নাই, সেটা হলো খুলুকে করিম। সেটা কি? খুলুকে করিম। সেটা একটা চরিত্র, সেটা একটা জ্ঞানীবান বুদ্ধিমান মানুষের কাজ, সেটা হলো জ্ঞানী বর্গদের কাজ। আপনাকে গালি দিয়েছে, আপনি গালি দেন নাই, আপনাকে একটা টুসি মারছে, আপনি টুসি খেয়ে আপনি ব্যাক করেন নাই, মারেন নাই, প্রতিশোধ নেন নাই, সেটার নাম হলো খুলুকে করিম। সুবহানাল্লাহ। আপনি ধৈর্য ধরতে পেরেছেন, আপনি তার থেকে প্রতিশোধ নেন নাই। আর খুলুকে হাসান মানে হলো আপনাকে একটা টুসি মারছে, আপনিও একটা টুসি মারা দিয়েছেন, সমান সমান। অথবা খুলুকে করিম হলো আপনাকে একটা মারছে, আপনি একটাও মারেন নাই, আপনি দয়া করে তাকে মাফ করে দিয়েছেন, সেটা হলো খুলুকে করিম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাফের ইহুদি নাসারা নির্যাতন করতেন, তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাফেরের সাথে নির্যাতনের জন্য লেগে যাইতেন না। সুবহানাল্লাহ। প্রতিশোধ দিতেন না আমার রাসূল। কথা বলে, আমার রাসূল প্রতিশোধ দিতেন না। শুধু তা নয়, আমার রাসূল প্রতিশোধ না নিয়ে আমার রাসূল হলো খুলুকে করিম। আমার রাসূল তাকে আরো দয়া করতেন। ভাই, আপনি মারছেন আমাকে আমার পিঠের মধ্যে, আপনি আমাকে মারার কারণে আপনার হাতে কোনো ব্যথা পেয়েছেন কিনা, দয়া করে আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে মারছেন, আপনার কষ্ট হয়েছে, আপনি হাতে কোনো ব্যথা পাইছেন কিনা? আমার শরীরে তো আর হাড্ডি ছাড়া মাংস নাই, আর উল্টো মাপ চাইছে। খুলুকে করিম হলো সেটা আমার নবীর চরিত্র, ফুলের চেয়েও পবিত্র। আজ সমাজে কতগুলো নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। স্লোগান আছে নাকি নাই? নেতা কেমন নেতা? আপনার নেতা নামাজ নাই, কালাম নাই, মানুষের সদাচরণ নাই, মানুষকে দয়া করতে জানে না, দয়া করতে শিখে নেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহাম
ইয়ারহামুন নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে রহম করবে না, কোন মানুষকে রহম করবে না, দয়া করবে না, দয়া দেখাবে না, আদর দেখাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহও তাকে দয়া করবে না। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি কোন মানুষের প্রতি দয়া করবে না, আল্লাহও বলে তার প্রতি দয়া, কথা বলেন না, যে ব্যক্তি কোন মানুষের প্রতি কি করবে না, দয়া করবে না, আমার রাসূল বলেছেন আল্লাহ বলে তার প্রতি দয়া করবে না। নাউযুবিল্লাহ। শুনেছেন, যে ব্যক্তি কোন মানুষের প্রতি দয়া করবে না, দয়া দেখাবে না, আদর দয়া দেখাবে না, করবে না, আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তিকে বলে আল্লাহও দয়া করবেন। নাউযুবিল্লাহ। তাহলে মানুষকে দয়া করলে দয়া করেন কে? মানুষকে যদি আমরা দয়া করি আর আমাদেরকে দয়া করবেন কে? কথা বলেন। আর রাসূল কি মিথ্যা কথা বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সরাসরি ঘোষণা দিয়েছেন, আমার রাসূল শুধু আমার রাসূল নয়, আমার নবী এমন নবী নয়, আমার হাবিব এমন হাবিব নয়, যিনি শুধু হাসান খোলকে কারীম খোলকে হাসান সমান প্রতিশোধ নেতা নয়, সমানও আমার রাসূল প্রতিশোধ নেয় না, আমার রাসূল সমানের অর্ধেক প্রতিশোধ আমার রাসূল নেয় না, আমার রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম, আজকের খুতবায় যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করা হয়েছে সেখানে বলা হয়েছে খুলুক আযীম, উত্তম চরিত্রের অধিকারী আমার রাসূল। তো আমার রাসূল কেমন চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র সেটা কি রকম? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী, যেই চরিত্রের মধ্যে আমার রাসূল শুধু তা করতেন না, খুলুক আযীম মানে হলো বড় উত্তম চরিত্রের অধিকারী, সেটা হলো তুমি যাই করেছো শুধু তা করে না তা নয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ধমক দিলে ধমক দিতেন না, ধমকের পরিবর্তে ধমক দিতেন না, শুধু তা নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনো ব্যক্তি ধমক দিত, ধমকের পরিবর্তে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিয়ে আদর করতেন। সুবহানাল্লাহ। রাসূলকে ধমক দিলে, মারতে চাইলে, ধমকি দিলে রাসূল সেটা প্রতিশোধ করবে এবং প্রতিশোধ নেবে দূরের কথা, আরো আল্লাহ রাসূল কি দেখাইতেন? দয়া দেখাইতেন। কি দেখাইতেন? দয়া দেখাইতেন। কেন দয়া দেখাইতেন? দয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাদিস, আল্লাহ রাসূল বলেছেন দয়া এই জন্য দেখাইতেন, আমার নবী দয়া এই জন্য দেখাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোন বান্দার প্রতি, যে ব্যক্তি কোন ব্যক্তির প্রতি যদি দয়া না করে, আল্লাহ বলে তার প্রতি দয়া করে না। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি কোন মানুষের প্রতি, যেই ব্যক্তি কোন মানুষের প্রতি যদি দয়া না করে, আল্লাহ বলে তার প্রতি দয়া করে না। সেজন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গায় জায়গায় কাফের ইহুদি নাসারার সাথে পর্যন্ত, শুধু মুসলমানদের সাথে নয়, ইহুদি নাসারার সাথে পর্যন্ত দয়ার ভান্ডার ছিলেন। সুবহানাল্লাহ। আমার রাসূল কি ছিলেন? দয়ার ভান্ডার ছিলেন। আজকের খুতবায় এই হাদিসের পরিবর্তে আরেক হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুমিনু কারাজুল
সমস্ত বিশ্বের মুমিন জাতি, সমগ্র মুমিন জাতি, সমগ্র বিশ্বের মুমিন মুসলমান জাতি, আল্লাহ রাসূল বলেছেন এক ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন বিশ্বের মানব জাতি, মুমিন জাতি, সমস্ত বিশ্বের মুসলমান জাতি এক ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। এক ব্যক্তির মতো। সুবহানাল্লাহ। কয় ব্যক্তির মতো? সারা বিশ্বের মানব জাতির মধ্যে যতগুলো মুসলমান আছে, আল মুমিনুন, সমস্ত মুমিন কারাজুলিন ওয়াহিদিন, সমস্ত মানব জাতির মধ্যে যত মুসলমান আছে সব মুসলমান এক ব্যক্তির ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন ইস্তাকা আইনাহু, কোন ব্যক্তির শরীরের মধ্যে, কোন ব্যক্তির চোখের মধ্যে, ইনিস্তাকা আইনাহু, কোন ব্যক্তির চোখের মধ্যে যদি কোনো ব্যথা হয়, পীড়িত হয়, সারা শরীরে পীড়িত হয়, কি হয় না? সারা শরীরে কি হয়? কোন ব্যক্তির চোখের মধ্যে যদি ব্যথা লাগে, সারা শরীর ব্যথা হয়ে যায় না? ব্যথা হয়ে যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুমিন ব্যক্তির মধ্যে, কোন মুমিন এক ব্যক্তির মধ্যে যদি পীড়িত হয়, ব্যথা হয়, সারা বিশ্বের যত মুমিন সব মুমিনের শরীর ব্যথা হয়ে যায়। সুবহানাল্লাহ। সেগুলাই তো মুমিন, তারাই তো কি মুমিন। না হয় কোনোদিন মুমিন হতে পারবো না। এই জন্য আল্লাহ রাসূল আরো বলেছেন ইস্তাকা ওয়া ইন ইস্তাকা রাসূলু ইস্তাকা কুল্লুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কোন ব্যক্তির যদি মাথার মধ্যে ব্যথা হয়, কোন ব্যক্তির যদি কোন এক মুমিন ব্যক্তির মাথার মধ্যে ব্যথা হয়, সেই ব্যক্তির সারা শরীর ব্যথা ব্যথিত হয়ে যায়, ঠিক কিনা? সারা শরীর কি হয়ে যায়? ব্যথা হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন যেমন মুমিন ব্যক্তির মাথা ব্যথা হইলে, একটা মাথা ব্যথা হইলে সারা শরীর যেমন ব্যথা হয়ে যায়, সমস্ত মুমিন জাতি এক মুমিন যদি ব্যথা ব্যথিত হয়, সারা বিশ্বের মুমিন ব্যথায় ব্যথিত হয়। সুবহানাল্লাহ। তারাই তো কি মুমিন, তারাই তো কি মুমিন, তারাই তো মুসলমান। আল্লাহর রাসূল আরো বলেছেন ইয়াকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সন্দেহ পোষণ করো না, কাউকে সন্দেহ পোষণ করো না। অমুকে আমার সাথে দুশ্মনী করতেছে, অমুকে মনে হয় আমার সাথে দুশ্মনী করিতেছে, সেরকম তোমরা সন্দেহ পোষণ করো না, কারণ সন্দেহ পোষণ করা মিথ্যার সমতুল্য। নাউযুবিল্লাহ। সন্দেহ পোষণ করা কি মিথ্যার সমতুল্য। সেজন্য তোমরা কাউকেও সন্দেহ পোষণ করো না। সন্দেহ পোষণ করা যাবে না, সন্দেহ পোষণ করো না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কারো দোষ অন্বেষণ করো না। আমরা তো সবাই দোষ অন্বেষণকারী, আমরা সবাই কি দোষ অন্বেষণকারী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসসাসু, খবরদার তোমরা কারো দোষ অন্বেষণ করো না, কারো দোষ খুঁজো না, কারো দোষ খুঁজবেন না। কারো দোষ খোঁজা হারাম, কারো দোষ খোঁজানো যাবে না, কারো দোষ খুঁজিও না। আল্লাহ রাসূল আরো বলেছেন ওয়ালা তাজাসসাসু, তোমরা কারো দোষ অনুসন্ধানের কাজে লেগে যেও না, কারো দোষ খোঁজার কাজে লেগে যাইও না। দোষ খুঁজে লাগিয়ে আছে ভাতে করে লাগে। আমাদের দেশের ভাষায় কতগুলা কথা আছে, যার সাথে বলে লাগে সেই বাতে করে লাগে, অর্থাৎ বাপ কাপড় আর দেখে না, শুধু দোষ খুঁজতেই ঘুরে বেড়ায়। আসলে নাকি নাই? বাতে করে লাগে আমাদের দেশের ভাষায় আছে। সেই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাজাসসাসু, তোমরা কারো দোষ অন্বেষণ
কাজে লেগে যেও না, এগুলি হারাম। এগুলি কি? তোমরা কারো দোষ অন্বেষণ করার কাজে লেগে যেও না, নাউযুবিল্লাহ। এই কারো দোষ খোঁজার কাজের মধ্যে দোষ খুঁজিবার লাই, শুধু দোষ খোঁজার জন্য লেগে আছেন, দোষ খোঁজার কাজে লিপ্ত, ব্যস্ত, নাউযুবিল্লাহ। কোথায় কি দোষ শুধু আমরা খুঁজতেছি। আল্লাহর রাসূল আরো বলেছেন ওয়ালা তানাজাসু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কারো দামের উপর দাম বাড়িয়ে দিও না, কারো দামের উপর দাম বাড়িয়ে দিও না। তোমরা যখন বাজারে গিয়েছো, আমরা বাজারে যাই না? বাজারে যাই, মাছ, ইলিশ মাছ ভাই কেজি কত? 500। একজন 400 টাকা চাইছে, পাশে দাঁড়ানো একজন কাস্টমার 400 টাকা কি মাছ চেয়েছে, দাম করেছে। আর বড় লোক একজন সামনে দাঁড়ানো আছে, এবার 2 কেজি দেন, আমার 500 টাকা করে বলছেন না, 2 কেজি বা 500 টাকা দিব আমি। উনি 400 টাকা চাইছে, আর ইনি কি করতেছে? 500 টাকা চাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না করা যাবে না, ওয়ালা তাহাসাদু ওয়ালা তানাজাসু, তোমরা কারো দামের উপর দাম বাড়িয়ে দিও না, কারো দামের উপর দাম বাড়িয়ে দিও না, এগুলি হারাম, এগুলি করা যাবে না। আল্লাহর রাসূল আরো বলেছেন ওয়ালা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, হাসদ করো না। হিংসা করা হারাম, হাসদ করা কি? তোমরা ওয়ালা তাহাসাদু, তোমরা কাউকে হিংসা করো না, পরস্পর হিংসা করো না, একজন অপরজনকে হিংসা করো না, হিংসা করা হারাম। আল্লাহর রাসূল আরো বলেছেন ওয়ালা তাবাগদু, আল্লাহর রাসূল বলেছেন তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, বিদ্বেষ। ওয়ালা তাবাগদু, তোমরা একজন অপরজনের সাথে বিদ্বেষ করো না, বিদ্বেষের কাজে লেগে যেও না, বিদ্বেষ করো না, এগুলি হারাম। আল্লাহর রাসূল আরো বলেছেন ওয়ালা তাদাবারু, আল্লাহর রাসূল আরো বলেছেন ওয়ালা তাদাবারু, তোমরা একজন অপরজনের সাথে এই বন্ধুত্ব আবদ্ধনের মধ্যে তোমরা বিভ্রান্তি সৃষ্টি করো না। বন্ধুত্ব যে আবদ্ধ আছে, ওই বন্ধুত্বের মধ্যে তোমরা বিভ্রান্তি করে দিও না, বিভ্রান্তি সৃষ্টি করো না। তোমরা এমন ভাবে থাকো ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হয়ে যাও এক ভাই ভাইয়ের মতো হয়ে যাও, সুবহানাল্লাহ। তোমরা সবাই এক হয়ে যাও, ভাই ভাইয়ের হয়ে যাও, সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কয়েকটা কাজ না করার জন্য বলেছেন। তার মধ্যে 1 নম্বর কাজ কি? তোমরা কাউকে সন্দেহ পোষণ করো না, সন্দেহ পোষণ করা যাবে না। এবং দ্বিতীয় নম্বর হলো তোমরা কারো দোষ অন্বেষণ করো না, তোমরা কারো দোষ খুঁজো না, কারো দোষ খোঁজা যাবে না। 3 নম্বর হলো দোষ খোঁজার কাজে লেগে যেও না, লেগে থাকো না, দোষ খোঁজার কাজে লেগে থাকো না, এগুলি হারাম, এগুলি কি হারাম। 4th নম্বর হলো আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা তানাজাসু, তোমরা একজনের অপরজনের দামের উপর দাম বাড়িয়ে দিও না। মাল বিক্রি করার সময়, কেনার সময় দামের উপর দাম বাড়িয়ে দিও না। দামের উপর দাম বাড়িয়ে দিলে তার অন্তরে কষ্ট পাবে, তার অন্তরে যদি কষ্ট পায়, বান্দা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়, নাউযুবিল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি কোন মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ বলে সেই ব্যক্তির প্রতি দয়া করে না, নাউযুবিল্লাহ। সেজন্য তোমরা একজন অপরজনের দামের উপর দাম বাড়িয়ে দিও না।
দাম বাড়িয়ে দেওয়া যাবে? যাবে? যাবে না। ওয়ালা তাহাসাদু, তোমরা কারো সাথে কেউ হিংসা পোষণ করো না, হিংসা পোষণ করো না, হিংসা করো না, হাসদ করো না। ওয়ালা তাবাগযু, তোমরা কারো সাথে কেউ বিদ্বেষ রাখো না। বিদ্বেষ রাখা যাবে? যাবে না। তোমরা হয়ে যাও ওয়াকুনু ইবাদাল্লাহ, আল্লাহ পাকের হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পর ভাই ভাইয়ের মতো হয়ে যাও, তোমরা সকলে ভাই ভাইয়ের মতো হয়ে যাও, ভাইয়ের মতো আবদ্ধ বাজায় রাখার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তাহলে এই আমরা যে কাজে বর্তমান লিপ্ত আছি ওগুলো বাদ দিতে হবে কি হবে না? হাসদ করা যাবে না, হিংসা করা যাবে না, এবং অন্যজনের দোষ খোঁজা যাবে না। এবং আমরা যারা দোষ খোঁজার কাজে লেগে আছি তারাও দোষ খোঁজার কাজে লেগে থাকা হারাম। ছেড়ে দাও। সেটা যদি বলি সময় নেই, সেটা সূরাতুল আনামের একটা আয়াত। ছেড়ে দাও গুনার কাজ। ওয়াদরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন, না বলে ভাবতেছি না তো। কোরআন শরীফের আয়াত ওয়াদরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপনীয় গুনাহ ছেড়ে দাও। ওয়াদরু ছেড়ে দাও, যাহিরু তুমি গুনার কাজ ছেড়ে দাও, যাহিরু ওয়াদরু যাহিরাল ইসমি ওয়া বাতিনা তুমি প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও এবং গোপনীয় গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এগুলি করা যাবে না। এবং আজকের জুমায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলমান অপর মুসলমানের প্রতি 6টি হক আছে। কয়টি হক? 6টি হক রয়েছেন। এক মুসলমান অপর মুসলমানের প্রতি কয়টি হক আছে? 6টি হক। এক নম্বর হলো ইয়াউদু লিল মুমিনি আলাল মুমিনি সিত্তুন খিসালিন। আল্লাহর রাসূল বলেছেন এক মুমিন অপর মুমিনের প্রতি মুসলমানের প্রতি 6টি হক রয়েছেন। সিত্তুন খিসালিন ইয়াউদু ইদা মারিদা, যখন সেই ব্যক্তি রোগগ্রস্ত হয় তাহলে তার দেখাশোনা করো। কোন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয়, রোগী হয়, অসুখ আসে, সেই অসুস্থ ব্যক্তিকে দেখাশোনা করে। এক নম্বর কাজ। মুসলমানের উপর কয়টি হক আছে? 6টি হক। এক নম্বর কি? অসুস্থ হলে কি করা? দেখাশোনা করা। এক মুসলমান অপর মুসলমানের প্রতি কয়টা হক আছে? 6টা হক আছে। তার মধ্যে এক নম্বর হক কি? অসুস্থ হলে দেখাশোনা করা। কথা বলছেন এখন আপনারা? মুখস্থ করতে মন চাচ্ছে না? অসুস্থ হলে কি করা? দেখাশোনা করা। 2 নম্বর হলো ইদা মারিদা না ইদা মাআতা ওয়া ইউজিবুহু। আল্লাহর রাসূল বলেছেন 2 নম্বর কাজ হলো মুসলমান বান্দা যখন মারা যায়, কোন ব্যক্তি যদি সমাজের মধ্যে মারা যায়, তার মারা যাওয়ার ঘরের মধ্যে ওই মুর্দার ঘরের মধ্যে গিয়া মুর্দার দাফন কাফনের ব্যবস্থা করা, মুর্দার জানাজার মধ্যে হাজির হওয়া 2 নম্বর কাজ। সুবহানাল্লাহ। কয় নম্বর কাজ? 2 নম্বর কাজ হলো জানাজার মধ্যে কি হওয়া? শরীক হওয়া। 2 নম্বর কাজ জানাজায় শরীক হওয়া। 3 নম্বর কাজ হলো ইদা দাআহু, সেই যখন কোনো ডাক দেয়, আপনাকে যখন কোনো পরামর্শের জন্য ডাকানো হয় বা দাওয়াত কাজে ডাকানো হয় বা কোনো কাজের জন্য আপনাকে ডাকানো হয়, আপনার আমার ডাকে সাড়া দিতে হবে। ইদা দাআহু ওয়া ইউসাল্লিমু আলাইহি, সেই যখন কোনো কাজের জন্য ডাক দেয় তখন তার ডাকে সাড়া দেওয়া। 3 নম্বর কাজ। মুসলমানের কয় নম্বর কাজ? 3 নম্বর কাজ। সেই ডাক দিলে সাড়া দেওয়া। 4 নম্বর কাজ হলো ইদা লাকিহু ওয়া ইউশাম্মিতু ইদা আতাশা। 4 নম্বর হলো সেই যখন 4 নম্বর হলো তার না ওয়া ইউসাল্লিমু আলাইহি ইদা লাকিয়াহু। 4 নম্বর হলো তার সাক্ষাৎ হলে সালাম দেওয়া। তার সামনে বললে কি দেওয়া? সালাম দেওয়া। সালামের ব্যাপারে অনেক লম্বা কথা।
আল্লাহ রসুল এক সাহাবীকে হঠাৎ করে এই মসজিদের নববীর সামনে পেয়ে বলে, হুজুর আমার উত্তম কাজ কি, আমি কি কাজ করতে পারবো? ওই সাহাবীকে আল্লাহ রসুল সাহাবীর চেহারার দিকে তাকাইয়ে আল্লাহ রসুল বলছেন, আফসুস সালাম, তোমার সর্বপ্রথম উত্তম কাজ হলো তুমি মানুষকে পাইলে কি দিবা? সালাম দিবা। তুমি মানুষের মুসলমানকে পাইলে কি দিবা? সালাম দিবা। বিষয় ভিত্তিক কথা, মানুষকে কাকে কি বলতে হবে রসুল সেটা জানে না, জানে। কার কর্মের মধ্যে কোনটা অভাব সেটা দেখে আল্লাহ রসুল এই সাহাবীকে বলছে, শুধু কি দাও তুমি, তোমার উত্তম কাজ হলো তুমি সালাম দাও। সুবহানাল্লাহ। তাহলে মানুষ আমরা একজন অপরজনকে দেখলে কি দিতে হবে? সালাম দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, তুমি যখন কাউকে দেখবা, এক মুসলমান অপর মুসলমানকে দেখলে সাথে সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া, সাক্ষাৎ হলে কি দেওয়া? সালাম দেওয়া হলো 4 নম্বর। এরপরে পঞ্চম নম্বর হলো ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতাসা। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি হাসি আসে, কোন ব্যক্তির যদি হাসি আসে, হাসছে নিয়ে আসো না, কোরআন যায় কোরআন না, ওই যে হাসছে নিয়ে আসো, ওই যে হাসি যদি আসে, ওই হাসির পরিবর্তে তোমার সামনে যদি হাসি আসে, তাহলে সে যদি আলহামদুলিল্লাহ বলে, তুমি ইয়ারহামাকাল্লাহ বলবা। সুবহানাল্লাহ। তুমি বলবা ইয়ারহামাকাল্লাহ। অথবা সে যদি আলহামদুলিল্লাহ বলছে সেটাও তুমি শোনো নাই, তাহলে তুমি আলহামদুলিল্লাহ বলবা। তুমি কি বলবা? আলহামদুলিল্লাহ বলবা। সেটাও দায়িত্ব, সেটাও কি দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব গেল। 6 নম্বর দায়িত্ব হলো, 6 নম্বর এক মুসলমান অপর মুসলমানের করণীয়। 6 নম্বর করণীয় হলো, এক মুসলমান অপর মুসলমানের করণীয় সামনে পিছনে সর্ব অবস্থায় তার জন্য শুভ কামনা করা। সুবহানাল্লাহ। সামনে থাকলে কতগুলো আমাদের মধ্যে, আমরা তো এমন মানুষ, সামনে বড় ভাই আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেন, যখন কতটুকু চলে গেছে সালা আসানা আসানা, হ্যাঁ, সামনে সালাম, পিছনে কি গালি, পিছনে গালি। আল্লাহ রাসূল বলেছেন, না, সেটা মুসলমানের কাজ হতে পারে না। মুসলমানের কাজ হলো তোমার সামনে পিছনে তুমি সে উপস্থিত থাকা অবস্থায় অথবা অনুপস্থিত অবস্থায় সর্ব অবস্থায় তুমি তার জন্য শুভ কামনা করা। কি কামনা? আর বলতেছেন কি কামনা? ভালো কামনা করা, শুভ কামনা করা। এই শুভ কামনা করতে হবে। থাকলেও শুভ কামনা, সে এখানে আমাদের মধ্যে না থাকলেও তার জন্য ভালো কামনা করতে হবে। আমরা তার জন্য মন্দ কামনা করা ইসলাম অনুমতি দেন নাই, ইসলামে অনুমতি দেন নাই। এই জন্য আমরা ওই কাজগুলা করব না। 1 নম্বর রোগগ্রস্ত হলে আমরা দেখতে যাব, দেখাশোনা করব। 2 নম্বর হলো আমাদের 2 নম্বর কাজ কি? 2 নম্বর কাজ হলো মৃত্যুবরণ করলেই জানাজায় যাব। 3 নম্বর কাজ হলো সামনে সাক্ষাৎ হলে সালাম দেব। 4 নম্বর কাজ হলো আমরা কারো সামনে যদি হাসি আছে, হাসির উত্তর দিব। হাসির কি দিব? উত্তর দিব। 5 নম্বর হলো কি, এটা বলে গেছে কেন, যাই হোক, 5 নম্বর তার এই যে 5 নম্বর হলো তাকে সালাম দেওয়া, হাসির উত্তর দেওয়া এবং তার সাথে সামনে থাকলে পিছনে থাকলে তার জন্য ভালো কামনা করা। তার জন্য কি করা? ভালো কামনা করা। এই 6টা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। এই শাওয়াল মাস চলতেছে, সময় তো শেষ। শাওয়াল মাসের করণীয় 6 রোজা। কয় রোজা? 6 রোজা। 6 রোজা রাখলে লাভ কি? কত শুক্রবার বলা হয়েছে, কত জুমার খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে। তারপরেও আরেকটা হালকা তাফসীরের ভাষায় যে ঘোষণা বলা হয়েছে, একটা ঘটনা বলি, ইসলামিক ইতিহাস। এক বুজুর্গ মক্কায় বাইতুল্লাহ শরীফে থাকতেন। এক বুজুর্গ কোথায় থাকতেন? মক্কা শরীফের মধ্যে থাকতেন। মক্কা শরীফের মধ্যে এক বুজুর্গ থাকতো। থাকতে থাকতে লাগাতার 3 বছর থাকতেন। কয় বছর? সারাদিন সেখানে থাকতেন, তাহাজ্জুদ করতেন, নামাজ রোজা কালাম আদায় করতেন। বুজুর্গ মানুষ সেখানে
মক্কাবাসীর একজন প্রতিবেশী কোন জায়গায়, মক্কাবাসীর একজন প্রতিবেশী মসজিদে আসে জুহুরের সময়, বেশিরভাগ জুহুরের সময় আসতো। আসার পরে ওই বুজুর্গ সাহেব হুজুরকে সালাম দিত, কথাবার্তা বলতো, নামাজের পর সালাম দিয়ে চলে যাইত, ভালো আচরণ করে ভালো কামনা করে তার সাথে চলে যাইত। একদিন দুই দিন এইভাবে ওই বুজুর্গের সাথে দেখা করে নামাজ আদায় করতে করতে ইমাম সাহেবের সাথে মুসল্লি দেখা সাক্ষাৎ হয় না, তেমনি ভাবে প্রতিদিন আসে, হুজুরকে সালাম দেয়, এই সালাম কালাম দেয়, কথাবার্তা হয়, নামাজ পড়ে। এভাবে একদিন দুই দিন তিন দিন, এক মাস দুই মাস তিন মাস, আস্তে আস্তে একটা ওই গ্রামের মক্কার গ্রামের মুসল্লির সাথে আর বুজুর্গের সাথে একটা মহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়েছে। একটা কি সৃষ্টি হয়েছে? ভালোবাসা সৃষ্টি হয়েছে গ্রামের মুসল্লি আর বুজুর্গের সাথে। হঠাৎ করে আরেকদিন জুহুরের নামাজের পরে ওই গ্রামের মুসল্লিকে খুঁজছেন, হুজুর পাচ্ছে না বুজুর্গ সাহেব। ওই বুজুর্গ সাহেব গ্রামের মুসল্লিকে আর না পাইয়া চুপ করে খানায় কার সামনে, খানায় কাবার ভিতরে বুজুর্গ সাহেব ইবাদত করতেছেন আল্লাহকে, আল্লাহর জিকির করতেছেন, ডাকতেছেন আল্লাহকে। ওই অবস্থায় গ্রামের আরেকটা মুসল্লি আসিয়া বুজুর্গকে বলে, হুজুর আপনার সাথে 1-2 বছর 3 বছর ধরে যে ভালোবাসার মুসল্লি ছিল, আপনাকে যিনি প্রতিদিন সালাম দিত, সেই কোথায় গেল আপনি জানেন? সেই কোথায়, তাকে দেখা যাচ্ছে না কেন? বুজুর্গ সাহেব বলে, অমুক মুসল্লিকে দেখা যাচ্ছে না কেন? আজকে 1 সপ্তাহ ধরে দেখা যাচ্ছে না ওকে? না, 1 সপ্তাহ থেকে আরো বেশি হয়েছে, দেখা যাচ্ছে না? বুজুর্গ সাহেব সেভাবে আশ্চর্যজনক কথা যখন বলল, ওই গ্রামের ব্যক্তি বলল, হুজুর যে ব্যক্তি আপনাকে সালাম দিত, আপনার সাথে ভালোবাসা মহব্বত জমিয়েছিল, তিনি তো এখন আপনাকে খুবই খুঁজতেছে, তিনি মুমূর্ষু অবস্থায়, সুবহানাল্লাহ, তিনি মুমূর্ষু অবস্থায়, তিনি রোগে ভুগতেছেন, তিনি বাসায় আপনাকে খুব খুঁজতেছে, আপনাকে বেশি খুঁজতেছে। যখন সেই কথা শুনলেন বুজুর্গ সাহেব সাথে সাথেই ওই গ্রামবাসীর সাথে আর ওই যে মুসল্লি, 5 ওয়াক্তের মুসল্লি যিনি ভালোবাসা জড়িয়েছিল, তার ঘর তো বাড়ি তো আর চিনে না, বাসাও দাসা চিনে না, ওই গ্রামের মুসল্লির সাথে গিয়ে ওনাকে খুঁজতেছে। খুঁজে বাড়িতে গেল, গিয়ে দেখে স্ত্রীও নাই, ভাইও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, তার পরিবারে একটা মানুষও নাই, শুধু সেই শুয়ে আছে, রোগে ভুগতেছে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর বিছানায় শায়িত। বুজুর্গ সাহেব দেখে তাকে সালাম সাক্ষাৎ করলো, সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তোমার কি কেউ নাই নাকি? বুজুর্গ সাহেবকে মুসল্লি বলল, হুজুর আমার তো আর স্বামী ছেলে মেয়ে কেউ নাই, আমার খুবই ভয়াবহ অবস্থা। আমি আপনাকে অনেক দিন থেকে বলতেছি, আপনার আমার সাথে একটা ভালোবাসা মহব্বত সম্পর্ক হয়েছে, আমি আপনাকে বুঝতেছি, আমার মৃত্যুর বিছানায়, যদি আপনি আমি যদি আপনাকে কিছু কথা বলি, ওসিয়ত করি, আপনি সেটাকে রাখবেন। আমি সেই জন্য আপনাকে বুঝতেছি, আমি আপনাকে কিছু ওসিয়ত করার জন্য আমি আপনাকে কি করতেছি? খুঁজতেছি, বুজুর্গ সাহেবকে খুঁজতেছি। বুজুর্গ সাহেব বলে, হুজুর ভাই সমস্যা নাই, আপনি বলেন। বুজুর্গ সাহেবকে মুসল্লি বলল, হুজুর আমার মৃত্যুর পরে আমার কবরটা আপনি দিবেন, আমার জানাজাটা আপনি পড়াবেন, আমার কবর দেওয়ার পরে কাফন দাফন দেওয়ার পরে আমার কাছে কাফন তৈরি আছে, কাফন দাফন সব প্রস্তুত, মুসল্লিদের কাফন দাফন সব প্রস্তুত। শেষ করতেছি 1 মিনিটে, 1 মিনিটে শেষ করতেছি আমি। মুসল্লি বলতেছে যে গলা বড় করে কথা বলার কোনো কারণ, মুসল্লি বলতেছে, হুজুর আমাকে বলতে চাইছিলাম শাহওয়ালের 6 রোজার ইসলামিক ইতিহাস। শাহওয়ালের 6 রোজা শেষ পর্যন্ত তার কবরে উপকার পেয়েছিল, কথাটা বুঝাতে পারছি। সেই জন্য আমরা শাহওয়ালের